নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে 1 ফেব্রুয়ারি 2026 সাল এবং রবিবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আজকে এবং আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ইনফরমেশন কিছুটা আপনাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তের যা খবর আমরা দেখতে পাচ্ছি তাতে সিস্টেম বলতে বঙ্গোপসাগরের দিকে সেরকম কোনো সিস্টেমের খবর আপাতত নেই। যেটা প্রধানত দেখা যাচ্ছে কোনো নিম্নচাপ সেরকমভাবে দানা বাঁধছে না, তবে ঘূর্ণাবর্ত রয়েছে, তবে তা থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের দিকেই থাকছে। অন্যদিকে বাংলায় প্রভাব বিস্তার করার মতন বঙ্গোপসাগর বা আরব সাগরের দিকে সেরকম কোনো সক্রিয় সিস্টেম আপাতত থাকছে না। যে সিস্টেমটা প্রধানত থাকছে সেটা রয়েছে দুইটি পশ্চিমী ঝঞ্ঝা। আগামীকাল 2 ফেব্রুয়ারি তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, যেটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর, আমরা দেখতেও পাচ্ছি। এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আবার একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। এ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বড় ধরনের কোনো চেঞ্জ বা পরিবর্তন হবার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে 3 তারিখ এবং 4 তারিখে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির সম্ভাবনা সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই জায়গাগুলোর কোথাও কোথাও হতে পারে। তবে বিরাট কোনো বৃষ্টি নয়, দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এই ঝঞ্ঝার জন্য। আর এই ঝঞ্ঝা থেকে যেটা সবথেকে বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারতে বেশ আবার বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা সেটাই প্রধানত দেখতে পাচ্ছি। 1 তারিখে সেইভাবে প্রভাব বিস্তার না করলেও 2 তারিখে আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে যাচ্ছে। আর এই 2 তারিখের যে পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল প্রবেশ করবে সেটা প্রচণ্ড শক্তিশালী হবার সম্ভাবনা নেই, মোটামুটি শক্তিশালী থাকছে। তাই বিশেষ করে রয়েছে উত্তরপ্রদেশের দিকে। উত্তরপ্রদেশে আজকেও শীতলতম দিনের মতন পরিস্থিতি বা ঠান্ডা চরমভাবে থাকবে, কিন্তু রাজস্থান, বিশেষ করে পূর্ব রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, এখানে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির পরিমাণটা আজকে একটু বেশি হতে পারে এমনটা জানা যাচ্ছে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা খবর রয়েছে সেখানে আগামী কয়েকদিন তো কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। 3 তারিখের দিকেও কোথাও কোনো বৃষ্টি হবে না। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান জেলা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম এদিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। 4 তারিখের দিকেও সেই একই পরিস্থিতি রয়েছে। 5 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখেও কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না। 11 তারিখ, 12 তারিখেও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটা জেলা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম কোথাও কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গে আপনাদের প্রথমেই বলেছি যে 3 থেকে 5 তারিখের মধ্যে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। এবং 10-12 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি সিকিম, এছাড়া পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের দিকে কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সেটা বিরাট কিছু গুরুত্বপূর্ণ নয়। ফেব্রুয়ারি মাসের 13 তারিখের দিকের যা পূর্বাভাস, সেখানে আমরা পশ্চিমবঙ্গের 2 বঙ্গে কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। একথা পরিষ্কার করে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে আপাতত আগামী 10 থেকে 12 দিন কোথাও কোনো 2 সপ্তাহ যদি আমরা বলে থাকি, 2 সপ্তাহ কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। পরিপূর্ণ শুকনো আবহাওয়া থাকবে। এবার ঠান্ডার পরিস্থিতি কেমন থাকবে চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথমেই দেখিয়েছি যে ঝঞ্ঝা আসছে, একটি আসছে আগামীকাল 2 তারিখে, আরেকটি আসছে 5 তারিখে, এটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। আর এই ঝঞ্ঝার জন্য ঠান্ডা যে প্রচণ্ডভাবে বেড়ে যাবে সেই সম্ভাবনাও নেই, আর সেই সময়ও নেই। আস্তে আস্তে ঠান্ডাটা কিন্তু কমছে এবং কখনো কখনো অবশ্যই যে ঝঞ্ঝাটা সরে চলে গেল তার জন্য এখন বিনা বাধায় আবার হাওয়া উত্তর পশ্চিম দিক থেকে প্রবেশ করছে। যদিও আগামীকাল থেকে সেই হাওয়াটা বন্ধ হবে, কারণ নতুন আবার ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে হাওয়াটা প্রবেশ করছে তার জন্য ঠান্ডা ভাবটা বেশ ভালো রকমই একটা রয়েছে, অর্থাৎ ঠান্ডার আমেজটা ভালো রয়েছে। এবং আজকের যা খবর রয়েছে, এই হাওয়া দেওয়ার জন্য, অর্থাৎ হাওয়া বয়ে আসার জন্য উত্তর পশ্চিম থেকে কলকাতার দিকে আমরা 16 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি, ঠান্ডা ভাব গত 2 দিনের থেকে কলকাতার দিকে একটু বাড়তে পারে। অন্যান্য জেলাগুলোর মধ্যে রয়েছে হুগলি জেলা, পূর্ব বর্ধমান, এছাড়া নদিয়া, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম,
সর্বত্রই যেন 13 থেকে 14 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। এর অর্থ জাঁকিয়ে ঠান্ডা থাকছে, আর পুরুলিয়ার দিকে প্রচণ্ড ঠান্ডা থাকছে এবং ঝাড়খণ্ডের দিকেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর কি খবর রয়েছে? উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার সম্ভাবনাটা বেশি রয়েছে, বিশেষ করে দার্জিলিং রয়েছে, সঙ্গে জলপাইগুড়ি, এছাড়া রয়েছে আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এখানে কুয়াশা পড়বে। অন্যান্য জেলাগুলোতেও বলা হয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে, এই সম্ভাবনা আগামী কয়েকদিন থাকবে। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি ঠান্ডার ক্ষেত্রে, তা 13 থেকে 14 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আসামে 15 ডিগ্রির ঘরে, 14 থেকে 15, এখানে ঠান্ডা পরিস্থিতি অনেকটা কম থাকতে পারে। এবং ত্রিপুরার দিকে ঠান্ডা পরিস্থিতি মোটামুটি থাকছে, এখানে 13 থেকে 14 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। আজকে দুপুরের দিকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে? দুপুরের দিকে যেটা দেখা যাচ্ছে যে 30 ডিগ্রি ছুঁয়ে গিয়েছিল, সেই সম্ভাবনা আজকে কম রয়েছে, কারণ কলকাতার দিকে 28 ডিগ্রি থাকবে, বাকি জেলাগুলোর ক্ষেত্রে 26 থেকে 27 ডিগ্রি। সুতরাং ঠান্ডা ভাবটা আরেকটু যেন এলো এই হাওয়া আসার জন্য। বর্ধমান, নদিয়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে 25 থেকে 26 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে 25 থেকে 26 ডিগ্রির মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা পরিস্থিতি হালকাভাবে দুপুরের দিকেও বজায় থাকবে। আর ত্রিপুরার ক্ষেত্রে ঠান্ডা পরিস্থিতি বিরাট থাকার সম্ভাবনা নেই, কারণ এখানে যা পূর্বাভাস আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাচ্ছি 27 থেকে 28, আরামদায়ক পরিস্থিতি থাকবে। এই রয়েছে ঠান্ডা পরিস্থিতির একটা খবর। আগামী কয়েকদিনের যদি আমরা পূর্বাভাস দেখি, আমরা যদি 4 তারিখের দিকে একবার দেখার চেষ্টা করি, ফেব্রুয়ারি 4 তারিখের দিকে শীতের কী প্রভাব থাকবে। শীতের যে প্রভাব বিরাট থাকবে, আবার বিরাট কমে যাবে সেরকম সম্ভাবনা নয়, একই রকম আমরা দেখতে পাচ্ছি 19 আর 20। এবং 7 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 7 তারিখেও মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকছে, অর্থাৎ ঠান্ডাটা যেন হঠাৎ করে চলে যাবে সেরকম সম্ভাবনা ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত সেইভাবে দেখা যাচ্ছে না। একটু কোনো দিন বাড়তে পারে, একটু কমতে পারে, যেভাবে আমরা দেখি যখন ঠান্ডা চলে যায়, কোনো দিন একটু বাড়ে, কোনো দিন একটু কমে, সেরকমই থাকবে। কুয়াশার পূর্বাভাস কি রয়েছে, কুয়াশার জন্য দৃশ্যমানতা কতটা কি থাকতে পারে একবার চট করে দেখে নেওয়ার চেষ্টা করব। কুয়াশার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা আসবে, এমনটাই জানা যাচ্ছে। বিরাট কুয়াশার কোনো সম্ভাবনা নেই। আর কুয়াশার যে প্রাদুর্ভাব বা পূর্বাভাসটা সবথেকে বেশি রয়েছে, সেটা রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং বিহার, সঙ্গে উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন জায়গায় আমরা প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস দেখতে পাচ্ছি। তাই উড়িষ্যার সংলগ্ন জায়গায় যেমন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দিকে একটু কুয়াশা থাকতে পারে, এমন একটা সম্ভাবনা। আর আসামের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে, ত্রিপুরার কোনো জায়গায় কুয়াশা থাকতে পারে। এই রয়েছে আগামী কয়েকদিনের পূর্বাভাস। সুতরাং নির্ঝঞ্ঝাট আবহাওয়া, বৃষ্টির খবর নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে 3 থেকে 5 তারিখে হালকা বৃষ্টি হতে পারে। ঠান্ডা পরিস্থিতি এখন চলবে যেমনটা চলছে, কোনো দিন একটু কমবে, বাড়বে, বিরাটভাবে ঠান্ডা কমে যাবার এখনও কোনো সম্ভাবনা নেই। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।